পিয়ংইয়ংয়ের ঝলমলে আলোতে সাজানো বিশাল এক হলঘর। চারিদিকে উঠছে পতাকা, সুর বাজছে সামরিক ব্যান্ডের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রবেশ করলেন ধীর পায়ে। তার সামনে অপেক্ষা করছে যুদ্ধ থেকে ফেরা সেনারা, ক্লান্ত, আহত, কিন্তু গর্বে ভরপুর। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা উত্তর কোরিয়ার সেনাদের সম্মান জানানো এবং হারানো সঙ্গীদের স্মরণ করা। এক পর্যায়ে দেখা গেল সেনা যুবক কাঁপতে কাঁপতে এগিয়ে এলো উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের দিকে। তার চোখে অশ্রু, শরীরে যুদ্ধের দাগ। মুহূর্তেই কিম তাকে বুকে টেনে নিলেন। সবার সামনে নেতার এই অপ্রত্যাশিত আলিঙ্গনে যেন নীরবতা নেমে এলো হলে। কিমের কণ্ঠ কেঁপে উঠল, বললেন, তোমরা বীর, তোমরা আমাদের গর্ব। এই দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এরপর তাকে দেখা গেল এক কালো বাঁকানো প্রাচীরের সামনে হাঁটু গেড়ে বসে আছেন। প্রাচীরে খোদাই করা সোনালী অক্ষরে ঝলমল করছে মৃত সৈন্যদের নাম, পাশে সাজানো তাদের প্রতিকৃতি। কিম কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, তারপর মাথা নত করলেন শ্রদ্ধায়। সরকারি সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, এটি ছিল বীরদের সম্মান জানানোর এবং ক্ষতির বেদনা ভাগ করে নেয়ার এক আনুষ্ঠানিক মুহূর্ত। কিম শুধু সৈন্যদের নয়, তাদের পরিবারকেও পাশে টেনে নিলেন। নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করলেন, হাত ধরলেন, কথা বললেন। এক মা অশ্রু আটকে রাখতে পারলেন না। তার ছেলের প্রতিকৃতির দিকে ইঙ্গিত করে তিনি বললেন, সে আপনার জন্য প্রাণ দিল। কিম নীরবে শুনলেন, তারপর বললেন, আপনার ছেলে জাতির ইতিহাসে অমর থাকবে। অনুষ্ঠান শেষেই আয়োজিত হলো এক বৃহৎ ভোজসভা। কিম জং উন নিজ হাতে সৈন্যদের সঙ্গে বসে খাবার খেলেন। হাসি আনন্দে ভরে উঠলেও বাতাসে ছিল শোক আর ক্ষতির ছায়া। কিম আবারও ঘোষণা করলেন, তোমরা রক্ত আর আগুনের ভেতর দিয়ে ফিরে এসেছ। তোমাদের সাহস জাতিকে অনুপ্রাণিত করবে। তবে এই আবেগঘন মুহূর্তের পেছনে রয়েছে গভীর রাজনৈতিক বার্তা। বিশ্লেষকরা বলছেন, কিমের এই প্রকাশ্য আবেগ প্রদর্শন কেবল ব্যক্তিগত শোক নয়, বরং কৌশলগত পদক্ষেপ। দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইয়োনহাপ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এভাবে কিম সৈন্যদের মোতায়েনকে যৌক্তিক করতে চাইছেন এবং সেনাদের মনোবল বাড়াতে চাইছেন। এদিকে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার পাশে লড়ছে হাজার হাজার উত্তর কোরিয়ান সেনা। যদিও সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি, সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী শিগগিরই আরও 25 থেকে 30 হাজার সেনা পাঠানো হতে পারে। গত সপ্তাহেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক চিঠিতে কিম জং উনের সেনাদের বীরত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, যুদ্ধের দিনগুলো